33,000 টাকা বাজেট, ভাবছেন পিসি বিল্ড করবেন, কোন কম্পোনেন্ট চুজ করবেন, কোন প্রসেসর নেবেন, কোন র্যাম নেবেন, প্রচুর দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটি। আজকে আমি প্রসেসর হিসেবে রাখছি Ryzen 7 5700G 3.8 GHz বেস ক্লক স্পিড বুস্ট করলে আপনারা 4.6 পর্যন্ত উঠাতে পারবেন। এবং আমি এই বিল্ডের দুইটা পার্ট বা দুইটা সেকশন করছি। যদি আপনি 8GB র্যাম 256GB M.2 NVMe দিয়ে বিল্ড করেন তাহলে আপনার 33,000 টাকায় সম্পূর্ণ সেটআপটি হয়ে যাবে। অথবা আপনি যদি মনে করেন যে না আমি 16GB বা 16GB র্যাম নেব, 512GB M.2 NVMe SSD নেব, তাহলে আপনার বাজেটটা একটু বাড়বে। ওভারঅল সব মিলে প্রায় 36 সামথিং বা 36,500 টাকার আশেপাশে পড়ে যাবে। সো এই ভিডিওতে সম্পূর্ণ এই বিলটা আমি দেখাবো 33,000 টাকা। অথবা আপনি যদি একটু র্যাম এসএসডি বাড়াতে পারেন তাহলে 36,000 টাকার আশেপাশে কোন কম্পোনেন্ট আমি ইউজ করতেছি, এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সিএম এবং আপনারা দেখছেন সিএম ডক্টর। সো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি যে স্টুডিওতে বসে পড়ে একটা প্রাইস দেওয়া, বাট মার্কেটে কিন্তু সেম প্রাইসটা আপনারা নাও পাইতে পারেন। কারণ হয়তো আমি একটা প্রোডাক্টের প্রাইস দিলাম, যেমন এটার দাম দিলাম 14,800 টাকা, মার্কেটে গেলে আপনারা সেম দামে নাও পাইতে পারেন 15,000 টাকা, 15,500 টাকা, বিভিন্ন রকম তারতম্য ঘটতে পারে। কারণ যখন প্রোডাক্ট শর্টেজ থাকে তখন কিন্তু প্রোডাক্টের দামটা অনেক বৃদ্ধি পায়। সো অবশ্যই যেখান থেকে নেবেন, নিকটস্থ যে প্রতিষ্ঠান থেকে নেবেন একটু ফোন করে জেনে নেবেন, তা না হলে দেখবেন যে আপনি একটা বাজেট করে গেছেন, ওখানে গিয়ে বাজেট ক্রস করতে পারে। সো এই জন্য বলতেছি যে অবশ্যই মার্কেট রিসার্চটা করা প্রয়োজন। এবং আমি এজন্যই, আমার ফ্রেন্ড চঞ্চল মার্কেটে আছে, ও এখন একটা বিল্ড দেখাবে, বিল্ড দেখার পরে আমরা বাকি ভিডিও শুরু করব। আসসালামু আলাইকুম। যাদের বাজেট 40 থেকে 41 এর আশেপাশে যাচ্ছেন, Ryzen 7 5700G দিয়ে বিল্ড করবেন, ওভারঅল আজকে সেটআপটি দেখতে পারেন। এখানে ওভারঅল প্রত্যেকটি কনফিগার দিব, সব মিলে পড়ছে প্রায় 50,000 টাকা আশেপাশে। সো যদি আমরা মনিটর বাদ দিয়ে এভারেজ হলে 41 থেকে 42 এর ভিতরে সম্পূর্ণ সেটআপ, 16GB RAM 512GB M.2 NVMe SSD, সম্পূর্ণ ভিডিওতে সবাই সাথে থাকবেন। কি কি প্রোডাক্ট ইউজ করি সবাইকে দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এখানে আসার উদ্দেশ্য কিভাবে আসলেন এখানে? আপনাদের ফেসবুক থেকে আপনাদের ভিডিও দেখছি, তারপর হচ্ছে আইছে। কোন ভিডিওটা দেখাইছিল? এই ধরেন 40 এর আশেপাশে বা 50 এরকম বাজেটের এই টাইপের ভিডিও দেখা হয়েছিল। সো এখানে ভাইয়ার পছন্দ ছিল, আমরা হালকা পাতলা কিছু কাস্টমাইজ করছি। 5600G নিতে চাইছিলেন, বাট আমরা যেহেতু প্রাইস কম, অনেকটা প্রাইস ড্রপ করে 5700G, এই জন্য 5700G টা দিয়েছি আমরা এখানে। Ryzen 7 5700G যেটার প্রাইস রাখছি আমরা 14,800 টাকা, মাদারবোর্ড MSI B450 এর প্রাইস রাখছি আমরা 7,400 টাকা, র্যাম ইউজ করছি 16GB 3200 মেগাহার্টজ যেটার প্রাইস রাখছি আমরা 3600 টাকা, এবং SSD আমরা 512 জন্য NVMe SSD ইউজ করছি যেটার প্রাইস রাখছি আমরা 4400 টাকা। পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করি 450 ওয়াটের 80+ ব্রোন সার্টিফাইড, এটা হচ্ছে গোল্ডেন থ্রেডের প্রোডাক্ট, কোলা ব্র্যান্ডের, যেটার প্রাইস রাখছি আমরা 3100 টাকা। কেসিং এখানে জিগমাটিক একটা কেসিং আছে 5 ফ্যানের, খুব সুন্দর একটি কেসিং, যেটার প্রাইস রাখছি আমরা 3300 টাকা। আর মনিটর আমরা ইউজ করছি 22 ইঞ্চি IPS হিগ ভিশনের, যেটার প্রাইস রাখছি আমরা 8,500 টাকা। ইউপিএস গেছে 650 ভোল্ট, যেটার প্রাইস রাখছি আমরা 3200 টাকা। সো আপনারা ভিডিওতে লক্ষ্য করছেন যে প্রোডাক্টের প্রাইস কেমন দেওয়া, এবং আমরা এখানে ওখানে যে প্রোডাক্টের প্রাইস দেওয়া ছিল Ryzen 7 5700G দেখবেন 14,800 টাকা প্রাইস দেওয়া আছে, এবং এখন প্রেজেন্ট টাইম প্রাইস কিন্তু 14,800 টাকা। অথবা আগামীকালকে কেমন প্রাইস আসবে কেউই বলতে পারে না। সো অবশ্যই যখন প্রোডাক্ট নেবেন আপনারা একটু রিসার্চ করে নেবেন, বা আপনারা একটু মার্কেটে যাচাই বাছাই করবেন, বা বার্গেনিং করলে কিন্তু কম বেশি আপনারা প্রোডাক্টের প্রাইস পেয়ে যাবেন। সো আমি এই হিসেবে একটি বিল সাজিয়েছি আজকে, প্রত্যেকটা প্রোডাক্টে দেখাই। সো আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা কিন্তু MSI B450 সিরিজের একটি বোর্ড। এটার প্রাইস কিন্তু একটু বেশি। আপনারা যে ভিডিওতে দেখছেন 7,400 টাকা, ওটা কিন্তু ইউসিসির অথরাইজ প্রোডাক্ট না। অনেক সময় কাস্টমারের বাজেট কম থাকে, সেই ক্ষেত্রে আমাদের একটু কমের ভিতরে যাওয়া লাগে, যেমন এটা ইউসিসির প্রোডাক্ট। সো অনেক ক্ষেত্রে দেখা যায় কাস্টমার বাজেট কম থাকে, সে না থাকা সত্ত্বেও আনঅথরাইজ প্রোডাক্ট নেওয়া লাগে। অবশ্যই যে প্রতিষ্ঠান থেকে নেবেন, যদি সেই প্রতিষ্ঠান বিশ্বাসযোগ্য হয়, পরিচিত থাকে, তাহলে আপনারা আনঅথরাইজ প্রোডাক্ট নিতে পারেন, যে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কোম্পানি থেকে বা দোকানদারি দিবে আপনাদের। বাট তারপরে বেশি ভালো হয় যদি আপনারা অথরাইজ প্রোডাক্টটা নিতে পারেন, কারণ MSI অথরাইজ ইম্পোর্টার হচ্ছে ইউসিসি কিন্তু এর অফিশিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করে। আপনারা মার্কেটে যে ভিডিওটি দেখছেন ওখানে কিন্তু মাদারবোর্ডের প্রাইস রাখা হয়েছে 7,400 টাকা। ওইটা কিন্তু আপনার ইউসিসির অথরাইজ প্রোডাক্ট না। যেমন একটা বোর্ড আমি দেখাই, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন হাবের অথরাইজড, এটার প্রাইসটা একটু কম। ইউসিসির তুলনায় ডিস্ট্রিবিউশন হাবের অথরাইজ প্রোডাক্টের প্রাইসটা একটু কম, যেমন 7,400 টাকা 500 টাকা এর আশেপাশে। এবং আনঅথরাইজ যে প্রোডাক্ট গুলো আছে ওইগুলো প্রাইস কিন্তু আরো কম। সো আপনারা অবশ্যই অথরাইজ প্রোডাক্ট গুলো নেওয়ার চেষ্টা করবেন। এবং যে বিল্ডার দেখছেন ওটা কিন্তু ছিল ডিস্ট্রিবিউশন হাবের অথরাইজ প্রোডাক্ট। আমার দুই পাশে দুইটা চার্ট থাকবে। তারা যারা 16GB RAM 512GB M.2 NVMe তে বিল্ড করবেন তারা এই পাশে লক্ষ্য করবেন, এখানে পুরো ডিটেইলস দেওয়া থাকে। এবং যারা 8GB RAM 256GB M.2 NVMe তে পিসি বিল্ড করতে যাচ্ছেন তারা আপনার এই পাশে লক্ষ্য করবেন, প্রত্যেকটা প্রাইস ডিটেইলস দেওয়া থাকবে। সো আপনারা মার্কেটে যে ভিডিওটা দেখছেন ওখানে কিন্তু RAM ইউজ করা হয়েছে 16GB এবং প্রাইস রাখা হয়েছে মাত্র 3600 টাকা। সো এটা হচ্ছে ডাভা ব্র্যান্ডের একটি RAM ইউজ করা হয়েছে ওখানে। সো আপনারা চাইলে এখানে এই ডেটা বা লেক্সার, যেমন আপনারা চাইলে PNY ইউজ
ইউজ করতে পারেন, পিএনওয়াই ইউজ করতে পারেন, তারপরে এডাটার প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। তো আমি কিছু এসএসডি আর র্যাম দেখাই, আপনারা চাইলে কিন্তু এডাটার এসএসডি বা র্যাম ইউজ করতে পারেন, লেক্সারে এডাটা বা র্যাম ইউজ করতে পারেন। পাশাপাশি আপনারা চাইলে টিম গ্রুপেরও কিন্তু যথেষ্ট ভালো সুনাম, ভালো ব্র্যান্ড আপনারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। সো যে ভিডিওটা আপনারা দেখছেন ওখানে প্রাইস কস্ট কাটিং করার জন্য কিন্তু ওখানে ইউজ করা হয়েছে ডাভা ব্র্যান্ডের একটি র্যাম, 16 GB র্যাম, 3600 টাকার আশেপাশে। সো সবসময় প্রাইসটা আপ ডাউন করে, নাও মিলতে পারে, আপনার মার্কেটে খুঁজতে দেখতে পারেন। তো আপনারা মার্কেটে যে ভিডিওটি দেখলেন ওখানে কিন্তু 16 GB র্যাম ইউজ করা হয়েছে, প্রাইস রাখা হয়েছে মাত্র 3600 টাকা। ওখানে ডাভা ব্র্যান্ডের একটি র্যাম ইউজ করা হয়েছে, বাট আপনারা চাইলে একটু ভালো ব্র্যান্ড নিতে পারেন, যেমন লেক্সারের ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে পারেন, অথবা আপনারা চাইলে টিম গ্রুপের প্রোডাক্ট নিতে পারেন। টিম গ্রুপের প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুনাম, এগুলো ভালো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এবং পাশাপাশি আপনারা চাইলে কিন্তু এই ডাটার প্রোডাক্ট নিতে পারেন। সো আপনারা যদি 16 GB র্যাম দিয়ে কমের ভিতরে বিল্ড করতেছেন তাহলে আপনারা কিং ফাস্ট অথবা ডাওয়া এই সমস্ত ব্র্যান্ডে যেতে পারেন, কম প্রাইসের ভিতরে পাওয়া যায় এগুলো। যেমন 3600 টাকা আমরা ওখানে ইউজ করছি, 16 GB র্যাম হয়ে গেছে। সো আমাদের মূল যে পিসের আকর্ষণ 33,000 টাকা, আপনার কিন্তু 8 GB র্যামে দেওয়া লাগবে। সো এই ক্ষেত্রে আমরা 8 GB র্যামের প্রাইস রাখছি মাত্র 2100 টাকা। এখানে ডাওয়া ব্র্যান্ডের একটা আমরা র্যাম ইউজ করবো 3200 মেগাহার্টজ এর। পাশাপাশি আমরা যদি এসএসডিটা দেখি M.2 NVMe যদি 512 GB আমরা ইউজ করি, আপনার মার্কেট প্লেসে যে ভিডিওটা দেখলেন ওখানে 4400 টাকা রাখা হয়েছে, যেখানে ইউজ করা হয়েছে 512 GB। এই ডাটার M.2 NVMe SSD Gen 3 এর একটি SSD, সেটা কিন্তু যথেষ্ট ভালো একটি প্রোডাক্ট, ব্র্যান্ড খ্যাতি সম্পন্ন একটি প্রোডাক্ট। সো আপনারা চাইলে যদি কম বাজেট থাকে তাহলে আপনারা 256 GB M.2 NVMe ইউজ করতে পারেন, এই ডাটা ব্র্যান্ডের হতে পারে অথবা লেক্সার ব্র্যান্ডের হতে পারে। একটু ভালো ব্র্যান্ড নিলে আপনার স্পিডটা একটু বেশি পাবেন। সো আমরা যদি পাওয়ার সাপ্লাইতে চলে যাই, আপনারা মার্কেট প্লেসের ভিডিওতে দেখছেন ওখানে ইউজ করা হয়েছে 450 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড ওলা ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে। আমি যদি পাওয়ার সাপ্লাইটা দেখাই, এটাও যথেষ্ট ভালো, এটাও মোটামুটি একটু ভালো একটা ব্র্যান্ড, ওলা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই। এটার কিন্তু 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। বাংলাদেশের একটি কোম্পানি গোল্ডেন ট্রেড, যার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং ওয়ারেন্টি প্রোভাইড কিন্তু তারাই করে। তো আপনারা চাইলে এটা দেখতে পারেন। এবং আমরা দুই বিল্ডেই কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা রাখছি, শুধুমাত্র চেঞ্জ হয়েছে আমাদের র্যাম আর এসএসডিটা, ওখানে প্রাইসটা কম বেশি হয়েছে। পাওয়ার সাপ্লাই পরে আমরা চলে আসবো কেসিং এ। কেসিং আমরা ইউজ করতেছি জিগমাটেকের একটি কেসিং। সো আমি যদি কেসিংটা একটু দেখাই আপনাদেরকে, সো আমরা এই কেসিংটা ইউজ করতেছি, যেটার প্রাইস রাখছি আমরা 3300 টাকা। সো আপনারা চাইলে এর কমেও অনেক কেসিং পেয়ে যাবেন, বাট এটার মোটামুটি কোয়ালিটিটা ভালো লাগছে বলে আমি এইটাই বিল্ডের সাথে রাখার চেষ্টা করতেছি। এটাতে কিন্তু আপনারা 5টা ফ্যান পেয়ে যাবেন এবং দেখতেও খুবই সুন্দর। এই যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন 5টা ফ্যান সহ টোটাল মিলে আপনারা 5টা ফ্যান পেয়ে যাবেন এবং ARGB আপনারা পেয়ে যাবেন। চাইলে এটাতে বিল্ড করতে পারেন অথবা আপনারা প্রাইসটা কমায় আনতে পারেন। আমি দুইটা বিল্ডে আমি এই কেসিংটা ইউজ করছি। সো ওভারঅল আমাদের যদি আমরা 16 GB র্যাম 512 GB M.2 NVMe ইউজ করি তাহলে আমাদের প্রাইস আসবে 36,600 টাকা। অথবা আমরা যদি 8 GB র্যাম 256 GB M.2 NVMe ইউজ করি তাহলে আমাদের প্রাইস আসবে 32,900 টাকা বা 33,000 টাকার আশেপাশে। যদি চান আপনারা এই প্রোডাক্টগুলো দেখতে পারেন। এবং Ryzen 7 5700G যথেষ্ট ভালো একটি প্রসেসর, কারণ যারা টুকটাক গ্রাফিক্স এর কাজ করেন, ভিডিও এডিটিং কাজ করেন, যথেষ্ট ভালো একটা সাপোর্ট দিবে। এবং আপনারা যদি চান যে এটার বিল্ড ভিডিও, অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমি এটার বিল্ড ভিডিওটা এনে এটার টেস্টিং করে কেমন ভিডিও এডিটিং এ পারফরমেন্স দেয়, কেমন গেমিং পারফরমেন্স দেয়, সবকিছু টেস্টিং করে আমি চেষ্টা করব ভিডিও আপলোড করার জন্য। অথবা যদি আপনাদের কোনো পছন্দের বিল থাকে যে এই আপনার অ্যামাউন্টটা সামথিং হতে পারে, যেমন 50,000 টাকা 80,000 টাকা, যে কোনো অ্যামাউন্টের বিল্ড আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো ওই বিলটা সম্পূর্ণ সেটআপ কমপ্লিট করে ভিডিও আকারে পোস্ট করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।